নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। ভিডিওটা হতে চলেছে আমাদের টিনুকে নিয়ে। তো টিনুর জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুব ভালো সময় এবং বিশাল বড় একটি সুখবর। তো কি সেই খবর, কি সেই ভালো সময়, সে সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও। তো প্রথমে আমি ভিডিওটা তো অবশ্যই শুরু করব, তার আগে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমি টিনুর কে নিয়ে বা টিনুর পক্ষে যারা ভিডিও করেন আর কি, তাদেরই মধ্যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো তিনি টিনুর সঙ্গে পার্সোনালি বোধহয় ফোনে যোগাযোগ আছে বা এরকম কিছু, তিনি বেশ কিছু কথা বলেছেন, ঠিক আছে। তো আমি অবশ্যই সেই কথাগুলো কিছু বলবো যেটা তার কথাটা শুনে মনে হয়েছে বা কিছু। প্রথম কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু মানে হচ্ছে আমি যেটা দেখছি কারোর ব্লগে সেইটাই মধ্যেই আমরা কিন্তু ঠিকঠাকভাবে বুঝে তারপরে ইয়ে করে আমরা সেটা সমালোচনা করি, তাই তো? সেটাকে বলে কন্ট্রোভার্সি ভিডিও। আমি ধরুন পার্সোনালি কাউকে ফোন করে সেখান থেকে কোনো ইনফরমেশন নিয়ে আমি যদি ভিডিও করি, তাহলে সেটাকে কিন্তু ঠিক কন্ট্রোভার্সি ভিডিও বলা যায় না, কারণ সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা হয়ে যাবে অনেকটা আপনার মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তিনি তো অনেক কথাই বলেছেন, তার মধ্যে তিনি দুটো কথা বলেছেন। সেটা হচ্ছে যে একটা সময় মানে আজকে যে টিনু যে সিচুয়েশন, টিনু তার শ্বশুরবাড়িতে খুব অত্যাচারিতা হয়েছে, সেই জন্য টিনু এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে, চলে এসেছে এবং তার পরবর্তীকালে যা কিছু ঘটেছে। আমি একটাই কথা বলবো যে কারোর সঙ্গে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তার মানে কিন্তু এই নয় যে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে একটা এরকম লাফাঙ্গা বলা যেতে পারে বা ফোকলাকে আপনারা যা খুশি বলতে পারেন। তো সেই মতো একটা মানে সোজা কথা পরকীয়া করা, মানে স্বামী টর্চার করছে মানেই স্ত্রীকে পরকীয়া করতে হবে বা উল্টোটাও যদি হয়, এটা কিন্তু নয়। আজকে টিনুর সঙ্গে যদি সত্যিই টর্চার হয়েছে, সেটা যদি টিনু জানতো, তার বাড়ির লোক জানতো, তো অবশ্যই তারা সেখান থেকে বেরিয়ে এসে যে স্টেপগুলো আছে আইনে সেগুলো নিতে পারতো, বা বেরিয়ে এসে সে তার ছেলেকে নিয়ে একাকী জীবনযাপন করতে পারতো। নর্মালি তো এটাই হয়ে থাকে, এটাই আমরা দেখি। আমরা কি দেখি যে কেউ বেরিয়ে এসে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছে অন্য কাউকে? আমরা কি দেখি যে সে সেজেগুজে তার মা তাকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পাঠাচ্ছে? না, আমরা কিন্তু এসব দেখি না বোধহয়। এইটাতে একদম অন্যরকম দেখলাম। মানে ধরুন একটা বাচ্চাকে ছেড়ে এসে মা নেচে গিয়ে রিলস করছে, বেড়াতে যাচ্ছে, বিয়ে করছে। কি করে পসিবল? বাচ্চাটা তো তার নিজের, তাই না? মানে 9 মাসের যে পেটে রাখার যে যা কিছু সেই ফিলিংস, সেটা তো সে ভোগ করেছে, ফিল করেছে। তাহলে সে কি করে তার নিজের সন্তানকে ফেলে চলে এলো? একবারও ভাবলো না যে কি হবে সে যখন থাকবে না, তার অ্যাবসেন্সে তার বাচ্চাটাকে কে দেখবে? তার শ্বশুর শাশুড়ির কাছে বাচ্চাটা অবশ্যই প্রথম থেকে ছিল, কিন্তু সে তো মা, তার কি এইটা দায়িত্ব ছিল যে বাচ্চাটাকে ফেলে চলে আসা, তাই না? তাও আবার ওই ফোকলার মতো একটা হনুমানের জন্য, সত্যি কথা। তো যাই হোক, আমার তো এটা আমি কোনোভাবেই মানে এখনও যেটা আমরা ফোনদীপকে দেখেছি, ফোনদীপও যে খুব একটা ভালো সেটা নয়, কারণ তারও তো অনেক রূপ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, অবশ্যই সে ভীষণভাবে হয়তো সে তার স্ত্রীকে সেই সম্মানটা দিতে পারেনি, হয়তো সেই ভালোবাসাটা দিতে পারেনি, তাই হয়তো সে বাইরে খুঁজেছে, এটাও হতে পারে। কিন্তু সব কিছুর একটা প্রসিডিওর আছে, ঠিক আছে? সেই প্রসিডিওরের মধ্যে গেলে আমার মনে হয় না। আর এরা যেহেতু এত সোশ্যাল মিডিয়াতে ব্লগ করছে, আর আজকে আমার যেটা মনে হয়, অনেকেই বলছেন যে বা ওর পক্ষে যারা, টিনুর যোগ্যতা আজকে কিন্তু মেন ওদের যোগ্যতাটা কিন্তু ওই সৌমালি তার মানে কি বলবো, দাদাই বোধ হয় না, ভাই আর ভাইয়ের বউকে কিন্তু এখানে এনেছিল বাড়িটিতে, ঠিক আছে? এবং তাদের যোগ্যতা কতটাই আছে জানি না, তারা অবশ্যই গ্রামের করে তারপর খুব সুন্দরভাবে ব্লগিং করতো, কিন্তু ম্যাক্সিমাম আজকে যদি টিনুর চ্যানেলটা গ্রো হয়েছে বা এই জায়গায় পৌঁছেছে, শুধুমাত্র এই কারণে ওর কেচ্ছার জন্য।
আদারওয়াইজ কিন্তু পৌঁছতো না। ফোনদীপেরও তাই, ফোনদীপেরও সমস্ত নোংরামি দেখার জন্যই মানুষজন তাকে বলা যেতে পারে একদম মানে কি বলবো, তাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো মোটামুটিভাবে এইভাবেই চলেছে। না তো ফোনদীপ ভালো, না টিনু ভালো। ভাই তোমরা দুজনে যেরকম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসগুলোকে আনা এটা কিন্তু অনেক বড় ক্রাইম, কিন্তু এরা সেটা করেছে। যাই হোক, এখন টিনু সমস্ত কিছু মানে প্যাকিং করছে, কারণ ও ফিরে যাচ্ছে তার বাপের বাড়ি। মা ভীষণ খুশি, টিনুর মা, তার তো কোনো চিন্তা নেই না, মানে এবারে ধরুন বাপের বাড়ির সমস্ত কিছু খরচ খরচা কিন্তু কে বহন করবে? টিনু। আচ্ছা, টিনু আমরা সকলেই শুনছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে টিনুর দাদার নাকি বিয়ের সময় লোন নেওয়া হয়েছিল, তো সেই লোনটাকে নাকি শোধ করে তার মানে টিনুও নাকি কিছু টাকা দেয়, ঠিক আছে, মানে প্রতি মাসে মাসে কিস্তিতে। এখন কথা হচ্ছে যে দাদার বিয়ে যদি আমি ধরি, মানে আচ্ছা দাদার বিয়ের জন্য নাকি লোন নেওয়া হয়েছিল, ঠিক আছে। আমরা তো শুনেছি মানে মেয়ের বিয়েতেই বেশি করে লোন নেয়, ছেলের বিয়েতে কিসের অত লোন জানি না, তবে যাই হোক, কারণ ওর বাবা তো একটা চাকরিও তো উনি করেন, প্লাস দাদাটা বোধহয় বেকার, কিন্তু টোটো ফোটো চালাই এই। তো যাই হোক, সেটা হয়তো লোন সত্যি নিয়েছিল এবং সেটা প্রতি মাসে হয়তো শোধ করছে, বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা টিনুকে দিতে হয়, ঠিক আছে। মানে একটা জিনিস তো ঠিক, মেয়ের সংসারটা ভেঙে তারা কিন্তু বেশ মানে একদম সমস্ত কিছু মানে তাদের খরচ খরচা সমস্ত কিছু কিন্তু মেয়ে বহন করছে। বলুন, আজকে ভাবতে খারাপ লাগে যদি ওয়াইটিটা না থাকে, তাহলে সত্যি কি মানে টিনুর সেই মানে ভালোবাসাটা বা টিনুর সেই মানে প্রয়োজনীয়তাটা তার বাপের বাড়ি কি অনুভব করবে? আমার তো মনে হয় না সেটা করবে, কারণ এরা টোটালি পয়সা পিশাচ যাকে বলে। এবং সেটা আজকে টিনুকে দেখেছি আমরা, সে বাচ্চাকে ফেলে এসে যেভাবে তার লাইফস্টাইলটা কাটিয়েছে, এখন সে দেখাচ্ছে যে আমি খুব অসহায়, আমি খুব এই, আমি খুব ওই, কিন্তু অ্যাকচুয়ালি তো সে অসহায় নয়, কারণ সে যেভাবে তার দিন যাপন করেছে, এমনকি গ্রামের কোথাও বোধহয় বাপের বাড়ির ওখানে গান হচ্ছে, সেখানে রীতিমতো নেচে গেয়ে তারপরে রিলস বানিয়ে ঘোরাঘুরি করে সমস্ত কিছু আমরা দেখেছি, যেগুলোর সঙ্গে কিন্তু আমরা নর্মালি যদি কারোর ক্ষেত্রে এরকম হয় আমরা মেলাতে পারিনি, সেটাতেই অসুবিধা হয়েছে। এবারে আসি যে টিনুর কি ভালো সময় আসতে চলেছে। অ্যাকচুয়ালি এরকমভাবে ভালো সময় আসবে বা নিজের ছেলেকে আমি আনবো, এই করব, এই করে করে না বেশ ভালো হেজিয়েছে এবং ব্লগে ভীষণভাবে একটা সাসপেন্স রেখেছে। দেখো ছেলে আমার কাছে আসবে, প্রথম ফ্ল্যাটটা যখন ভাড়া নিল, ছেলে আমার কাছে আসবে, ছেলের জন্য আমি ফ্ল্যাট নিচ্ছি, একবারও বলেনি যে ওই ফ্ল্যাটে ও আরও ফোকলা থাকবে, বলেনি, ছেলের জন্যে ও ফ্ল্যাট নিয়েছে, এমনকি ছেলের জামা কাপড় পর্যন্ত কিনেছে। আমার তো মনে হয় ও যে জামা কাপড়গুলো কিনেছিল, আজকে বোধহয় ছেলে অনেক বড় হয়ে গেছে, ওই জামা কাপড়টা হবে তো, ছেলের জন্য আমি এইগুলো করছি, ভবিষ্যতে আমি ছেলের জন্য জমি কিনবো, ভবিষ্যতে আমি এই করব। কিন্তু ছেলেকে কিন্তু সেই পাওয়ার যে প্রসিডিওর যেটা সব মানে শোনা যাচ্ছে, সেইটা কিন্তু ও করেনি, ও কোনো কাস্টাডি কেস করেনি। ইনফ্যাক্ট ছেলেটার সঙ্গে যেদিন দেখা করারও দিন ছিল, সেদিনও কিন্তু কায়দা করে জিনিসটা এড়িয়ে গেছে এবং একটা কাঁদো কাঁদো মুখে একটা ছোট্ট রিলস করে পোস্ট করেছিল। অ্যাকচুয়ালি ও ছেলেকে চাই না, ও ছেলেকে নেবে না, এইটা বলে বলে, কারণ ছেলে একটা খুব ভালো কন্টেন্ট তো ওর কাছে, তো সেইটা বলে বলে ও কিন্তু ভিউজ আর্নিং করছে, আর কিছুই নয়। আর রইল বাকি ফোকলার সঙ্গে সম্পর্ক, আপনারা একটা মানে সোজা হিসেব ভাবুন না, সত্যি কি ফোকলার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে? আমার তো মনে হয় না। ফোকলাও এখন যে পরিমাণ ভিডিও দিচ্ছে বা ব্লগ দিচ্ছে, আর টিনু তো দেখলাম দুদিন কোনো কিছু আসেনি, আর লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি ও ভীষণভাবে কুঁড়ে, হ্যাঁ ভীষণ লেজি একটা মানে মেয়ে, তো যার জন্য ওর ভেবেছিল যে শ্বশুরবাড়িতে থাকলে তো বেশ কাজকর্ম করতে হচ্ছে টুকটাক, বা বাচ্চার একটা ঝামেলা, তো সেই সব থেকেও মুক্তি পাওয়ার জন্য ফোকলাকে বেছে নিয়েছিল, কারণ ফোকলা ওই মিষ্টি মিষ্টি কথা বলেছে এবং ফোকলা মিষ্টি মিষ্টি কথা বলেছে, ফোকলা অনেক স্বপ্ন দেখিয়েছে, এবং সেই ফোকলা সেই স্বপ্নগুলোর মধ্যে অনেক রকম স্বপ্ন ছিল। একটা ছিল যে বম্বেতে গিয়ে যেরকম ও দেখেছিল ওর ননদের লাইফস্টাইল দেখেছে সেরকম হয়ে যাবে, ভেবেছে আমি ব্লগিং করব ওখানে গিয়ে, অন্যরকম স্বপ্ন।
মানে ওর কাছে স্বপ্ন মানে ওর নিজের ভালো থাকা, কারণ অ্যাকচুয়ালি ভীষণ স্বার্থপর, ভীষণ ভীষণ। ওর নিজের ভালো থাকা, ওর যে ছেড়ে চলে গেলে ওর অবর্তমানে ওর ছেলেটার কি হবে, বাকিদের কথা বাদই দিলাম, সেইটা কিন্তু একবারও ভাবেনি। এবারে আসছি সন্দীপ কতটা অত্যাচারিত হাজব্যান্ড। দেখুন, আমরা ভিডিও দেখে যতটা বুঝেছি, হ্যাঁ কিছুটা কৃপণতা অবশ্যই আছে, টাকা পয়সা খরচ করা ব্যাপারে একটা মানে বেশ যেমন হয় গ্রামের দিকে সেরকম আছে। অনেক ক্ষেত্রে মানে টিনু কিছু কিছু কথা বলেছে হয়তো অবশ্যই ঠিক, কিন্তু বেশিরভাগটাই কিন্তু তাকে ফাঁসানো হয়েছে ফোনদীপকে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। আজকে যখন মাল রিকভারি করতে টিনু এবং তার বাবা মা সবাই গেছিল, সেখানে কিন্তু টিনুর বাবা আমরা পরিষ্কার দেখেছি কলসি দিয়ে মারতে এসেছিল তার জামাইকে। এবং শুধু তাই নয়, তার জামাই যে মোবাইলটায় মানে শ্যুট করছিল সেটাও নাকি টিনু। অ্যাকচুয়ালি ওর মাথাতে এটা ঢুকে গেছিল, যেহেতু চ্যানেলের নামটা ওকে দিয়েছিল, যে পুরো যে ক্রেডিটটা, পুরো ব্লগিংয়ের সমস্ত ক্রেডিটটা কিন্তু ও নিয়ে নিয়েছিল। ঠিক আছে, সেই জন্য ওর নাম দিয়ে যেহেতু ছিল, সেই জন্য ও ভেবেছিল সমস্ত কিছু ওর। আর এমনিতে তো টাকা পয়সা তো এদিক ওদিক হয়েইছে। আসলে কথা হচ্ছে যে মানে পেট ভর্তি অশিক্ষা এবং পকেট ভর্তি টাকা, এটা খুব খারাপ একটা কম্বিনেশন। এরা সাকসেসটাকে না সামলাতে পারলো না, অবশ্যই সন্দীপও পারেনি, অবশ্যই ফোনদীপও পারেনি সামলাতে। কারণ সাকসেস এমন একটা জিনিস যেখানে সামলানো কিন্তু সত্যি। আর এরা ভেবেছে কেচ্ছা বেছে এরা সাকসেস পাবে, কেচ্ছা বেছে একদিন পাবে, দুদিন পাবে, 3 দিনের দিন কিন্তু পাবে না। আজকে সৌমালিকে দেখুন, ওর ভিডিওতে কিন্তু ভিউজ খুব কম হয়, কিন্তু ও খুব পপুলার একজন ব্লগার। ওর ছোটো ছোটো যে রিলসগুলো আসে, অসাধারণভাবে রিলসগুলো শ্যুট হয়, এবং ও কিন্তু এগিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে খুব, যেহেতু বিশ্বাস করতে অসুবিধা হয় এই মা বাবা বা এই ভাই সত্যি ওর কি না। কারণ আজকে এরা ফোনদীপ এবং টিনু যা কিছু করছে সমস্ত কিন্তু কোথাও না কোথাও ওর দিদির একটা যে প্রেস্টিজ, সেখানেও কিন্তু দাগ লাগছে। তো যাই হোক, এটা ওদের ফ্যামিলির ম্যাটার অবশ্যই, কিন্তু যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো আনছে, তো সেক্ষেত্রে তো আমরা সেগুলো নিয়ে বলতে বাধ্য, তাই না? একটাই বলবো, আমরা সকলে চাই যে সবাই ভালো থাকুক, টিনুর লাইফেও অবশ্য ভালো দিন আসুক। ওর লাইফে কি করবে সেটা ও জানে, ওর বাড়ির লোক জানে বেটার বোধহয় কী করবে ওর লাইফে। ওর লাইফে অ্যাকচুয়ালি সারা জীবন ওর পয়সাগুলো এভাবে মিসইউজ হতে থাকবে। কখনো সেটা ফোকলার কাছে যাবে, কখনো ওর মার নতুন ফোন চাই, মেয়ে এলে কোথায় বেড়াতে যাওয়া, কারণ সমস্ত খরচ তো মেয়েই বহন করবে না। তো এইগুলো করবে, এবং একটা সময় পর যখন ওয়াইটিতে ওর চ্যানেল আর এত পপুলার থাকবে না, যখন ভিউজ ডাউন হবে, তখন কিন্তু ধীরে ধীরে এই দাদা হোক বা এই বৌদি হোক বা এই মা বাবা হোক, ওকে কিন্তু জাস্ট ওর থেকে দূরত্ব বজায় রাখবে। এবং ধীরে ধীরে এমন হবে, বলা উচিত না, ওর বাড়িতেই হয়তো ওর জায়গা হবে না, আবার হয়তো আমরা দেখব ও একটা অন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছে, বা কোথাও একটা ফ্ল্যাট ভাড়ানোর হয়তো সামর্থ্য নেই, হয়তো একটা ছোট বাড়ি ভাড়া নিয়েছে, এটাও হতে পারে। তাই জীবনের সমস্ত রকম ডিসিশন ভীষণ ভেবেচিন্তে নিতে হয়। আজকে ফোনদীপ, আমি বলছি না যে ভীষণ ভালো, না না, ফোনদীপ, ওর মা, ওর শ্বশুর, যেভাবে কথা শুনেছি আমরা, সত্যি হয়তো ভালো না, কিন্তু এটাও ঠিক আজকে টিনুর যা সিচুয়েশন, এর থেকে কিন্তু ফার বেটার ও কিন্তু ও শ্বশুরবাড়িতে ছিল। কাজেই এইরকমভাবে আজকে এই ফ্ল্যাট, কালকে ওই ফ্ল্যাট, প্লাস একটা পরকীয়ার ট্যাগ, এবং নিজের সন্তানকে ছেড়ে আসা, এই যে অপবাদগুলো, এবং বাপের বাড়িকে কন্টিনিউ, বাপের বাড়ির পুরো পয়সাগুলো পুরো শুষে নিচ্ছে। কখনো মায়ের নতুন মোবাইল চাই, কখনো বা বেড়াতে যাওয়ার টাকা চাই, কখনো দাদার এই চাই, কখনো ওই চাই, সমস্ত প্রয়োজনীয়তা এ কিন্তু মেটাচ্ছে। কিন্তু এর কি হবে, এর ভবিষ্যতে কি হবে, কোনো সেভিংস নেই, কোনো কিচ্ছু নেই, একে কে দেখবে, সেইটা কিন্তু কেউ ভাবছে না। কাজেই টিনা কিন্তু নিজের পায়ে কুড়ুলটা নিজেই মেরেছে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, যেন ও সদ্বুদ্ধি দেয়, এবং সত্যি করে এই সিচুয়েশনটা থেকে যেন ও বেরিয়ে আসতে পারে। আর জানি না ফোনদীপ আর টিনু কোনোদিন এক হতে পারবে কি না, তবে একটাই বলবো, যদি পসিবল হয় সমস্ত কিছু নিজের, মানে কি বলবো, ও যেটা বললো যে ফোনদীপ নাকি ওকে ঠকিয়েছে, আমি জানি না ফোনদীপ ওকে ঠকিয়েছে না এ তাকে ঠকিয়েছে, জানি না, কিন্তু সত্যি কি ও ঠকেছিল এখানে, নাকি এখানে বেশি ঠকলো, কে বেশি খারাপ, ফোনদীপ নাকি ফোকলা, এটা একটু আগে নিজে বিচার করুক।
তো যাই হোক বন্ধুরা, জীবনটা আলটিমেটলি ওর, লাইফটা ওর, ওকে কাটাতে হবে, সেটা ও অবশ্যই ডিসাইড করবে ও কী করবে না করবে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।